উপর থেকে যদি একটা পাখি মশা মাখি যদি মরে যায়, তাহলে ওই কালীয় হ্রদের পাশে যে কদম গাছ, মানে একটা গাছও জন্মায় না, একটা ঘাসও যদি জন্মায় তো সঙ্গে সঙ্গে ওই ঘাসটা জলের বাতাস লেগেই মানে ঝলসে যায়। তাহলে এখানে প্রশ্ন, তাহলে অত বড় একটা কদম গাছ, সেই গাছটা বেঁচে আছে কি করে? আজও কি আমরা দেখতে পাই? আজও গিয়ে দেখতে পাই, তাহলে গাছটা বেঁচে থাকলো কেন? মহাজনেরা বাবা, লীলাটা কিন্তু আমি গাইছি না, লীলাটা গাইছে কে? ঠাকুমার ব্রহ্মচারী প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী পাদ। আর শুনছেন কে? আপনারা কেউ নন, যেহেতু ভাগবতীয় লীলা শুনছেন পৃথিবীর রাজা পরীক্ষিত মহারাজ। তাহলে পরীক্ষিত মহারাজ শ্রোতা আর কীর্তনিয়া হচ্ছে সুখদেব গোস্বামী। তাহলে সুখদেব গোস্বামীকে প্রশ্ন করছেন কে? না পরীক্ষিত রাজা। পরীক্ষিত রাজা প্রশ্ন করছেন, গুরুদেব আপনি যে বলছেন জলের বাতাস যারা যারা পায় তারাই সবাই মারা যায়, মানে একটা মশা পাখি পক্ষী যদি গাছ সব মরে যায়, তাহলে গুরুদেব আমার মনে প্রশ্ন, ওই কদম গাছটা বেঁচে আছে কি করে? কি মাহিরা, এখনকার দিনে তো বাবা সব ছাত্র পাওয়া যায় না, সব মাস্টার। শিক্ষা সেদিনই তুমি লাভ করতে পারবে বাবা, যেদিন তুমি ছাত্র হতে পারবে। হ্যাঁ, দেখবেন এখন বাবা সব জানতো, আমি সব জানতাম, মানে বলার আগে সে আগে সব জেনেই বসে আছে। কিন্তু যেদিন নববিধা ভক্তিতে আগেই বলছে শ্রবণ, আগে শ্রবণ করতে শেখো। যদি তুমি শুনতে শিখবে তো তাহলে তুমি বড় হবে। আর যদি বাবা মনে করো আমার শোনা শেষ, এবার শুধু আমি বলবো, তাহলে বাবা ওখানেই তোমার সমাপ্ত। তো আজকে এই জগৎ সংসারে বাবা পরীক্ষিত মহারাজ গুরুদেবকে প্রশ্ন করলেন, গুরুদেব আমার প্রশ্ন যে কদম গাছটা বেঁচে আছে কেন? সঙ্গে সঙ্গে সুখদেব গোস্বামী মানে শিষ্যের কাছে করজোড় করে বললেন, উত্তম প্রশ্ন করেছ তুমি, এই না হলে আমার শিষ্য। বেশ, তবে তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তবে আমি শোনো বাবা, এই যে কদম গাছটার বেঁচে থাকার তিনটি প্রয়োজনীয়তা আছে, একটা নয়, তিনটে প্রয়োজন এই গাছটা বেঁচে থাকার জন্য। প্রথম প্রয়োজনটা আগে বলি, একেবারে সোজা ভাষা বাবা, পরশমণির পরশে যদি লোহা সোনা হয়, তাহলে যে গাছে আমার গোবিন্দ দাঁড়িয়েছে, পরশমণির থেকে আমার গোবিন্দের চরণ আরো মূল্যবান। তাহলে যে গাছে গোবিন্দনাথ দাঁড়িয়েছে, তাহলে বাবা সে গাছটা তো অমর হবে, প্রথম। দ্বিতীয় হচ্ছে বাবা, আজ থেকে সেই যে ভগবান কৃষ্ণ বোঝে লীলা করেছে, কালীয় দমন লীলা, প্রমাণের তো কিছু প্রয়োজন। এখন কলির মানুষ বাবা প্রমাণ দরকার, প্রমাণ না হলে বাবা এরা কিছু বিশ্বাস করবে না। হ্যাঁ, গাছটা দেখলেই বুঝতে পারবে বাবা, এটা নতুন কাজ নয়। তাহলে গাছ দেখলে যখন বোঝা যাবে, তাহলে সেইটা জানাবার জন্য কলির মানুষকে গাছটার বেঁচে থাকার প্রয়োজন, যে ভগবান এই গাছে উঠেছে, এইখান থেকে লাভ দিয়েছে। দুটো কারণ। আর তিনটে কারণ কি? এই তিনটে কারণটা হচ্ছে বাবা গরুর পুরাণ বলছে। এটা কোনো গ্রন্থ নয়, গরুর পুরাণ বিধান দিল এই যে গাছটা বেঁচে আছে কেন। আপনারা জানবেন বাবা, কশ্যপ মুনির 4টে পাট রানী ছিল, দিতি, অদিতি, কদ্রু, বিনতা। আর এই চারজনের মধ্যে বাবা 2 রানীর একদিন তর্ক হয়েছিল। কার? এই বিনতা আর কদ্রুমাই। এই 2 রানীর দুজনে একটু তর্ক বিতর্ক হয়েছিল, ভালো করে শুনবেন মা। মানে এই আমরা সমাজে বাবা বলি না 2 সতীন, হ্যাঁ, তা এই 2 সতীনের একটা একদিন ঝগড়া হয়। কি ঝগড়া? না, প্রতিদিন ইন্দ্রের বাবা উচ্চ সবার ঘোড়া, ইন্দ্রের যে ঘোড়া, যে ঘোড়াতে করে যেত, ওই ঘোড়ার রংটা সাদা ছিল। তার কদ্রু আর বিনতা 2 জনের মধ্যে তর্ক হচ্ছে। বিনতা বলছে সাদা রঙের ঘোড়া, আর কদ্রু বলছে না কালো রঙের ঘোড়া। মানে 2 জনের তর্ক বিতর্ক লেগে গেছে, এ বলে সাদা, ও বলে কালো। কিন্তু বাবা সবাই জানি ওই ঘোড়াটার রং হচ্ছে সাদা।
কিন্তু বিনতার কথা উপেক্ষা করে, বিনতা কিন্তু বড়, উপেক্ষা করেও কদ্র বলছে না ঘোড়াটা হচ্ছে কালো। তা বিনতা কদ্র দুইজনের মধ্যে তর্ক হতে হতে বলছে শোন, তাহলে কদ্রু বলছে যদি ঘোড়াটা কালো হয় তাহলে তুই আমার দাসী হবি, আমি ঠিক হলাম। আর বিনতা বলছে তাহলে যদি ঘোড়াটা সাদা হয় তাহলে কদ্রু তুই আমার দাসী হবি। দুইজনে মনে রেখেছে এটা যে মিথ্যাবাদী হয়ে যাবে, একে অন্যের দাসী দাসত্ব হবে। তা দুজনে যখন এই কথা বলা, সঙ্গে সঙ্গে বাবা ঘোড়াটাকে দেখে কদ্রু মা জানে ওটা সাদা, তবু তর্ক রাখলো। কিন্তু কেমন চালাকি করেছে জানো, কদ্রু মায়ের ছেলেরা তো বাবা পৃথিবী সব রকমের সাপ, কদ্রু মায়ের সন্তান হচ্ছে সাপ, বিষধর সাপ। তা রাতের অন্ধকারে সাপেদেরকে ডেকেছে কদ্রু মা, শোন সাপ, মানে বিভিন্ন রকমের সাপেদের নাম আছে, হ্যাঁ, সাপেদেরকে ডেকে বলছে শোন, তোর ওই বিমাতার সঙ্গে আমার একটা তর্ক হয়েছে। কি তর্ক না, তোর বিমাতা বলছে ঘোড়াটা সাদা, আমি বলেছি কালো, কিন্তু আমি জানি ওটা সাদা। তাহলে এখন কি করতে হবে তোদের? বলে তোরা সবাই গিয়ে ওই ঘোড়াটা লেজেতে জড়িয়ে যা। মায়ের আদেশ, সন্তান পালন করবে, সঙ্গে সঙ্গে মায়ের আদেশের মতো কথা শোনা মাত্র ওই ঘোড়ার লেজেতে ওই সাপেরা গিয়ে জড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে বাবা লেজটা কালো হয়ে গেল। পরের দিন সকালবেলা বিনতাকে দিদিকে ডেকে বলল, দিদি সে দেখো তুমি বলেছিলে না ঘোড়াটা সাদা, কিন্তু সাদা নয়, ঘোড়াটার লেজটা কালো। বিনতা ভালো করে জানে ও আমার সঙ্গে ছলনা করলো, কিন্তু বাবা প্রমাণ দিতে পারলো না, যার জন্য কদ্রুমার দাসী হয়ে গেল। কিন্তু কদ্রুমার কাছে কেঁদে বলেছিল আমার দাসিত্ব মোচন হবে কবে? বলেছিল দাসিত্ব মোচন সেদিনই হবে যদি তুমি স্বর্গ থেকে সুধা এনে আমায় দিতে পারবে। মায়েরা সুধাটা চারিদিকে ঘিরে বসে আছে, যে সমুদ্র মন্থন করে যে সুধা উঠেছিল সে সুধাটা আনা মানে যাতা ব্যাপার নয়। বিনতা যদি কোনোদিন ওই কদ্রুমাকে সুধা এনে দিতে পারে স্বর্গ থেকে, তাহলে বাবা বিনতার দাসিত্ব মোচন হবে। পরে বাবা বিনতার দুটো সন্তান ছিল, একটা হচ্ছে গরুর পাখি আর একটা হচ্ছে সূর্যদেবের বাহন যিনি হচ্ছে অরুণ পাখি। এই দুটো সন্তান বিনতা মায়ের। তা প্রতিদিন বিনতা বড় হয়ে ছোট চরণ সেবা করে, দাসী হয়ে আছে। একদিন আমার গরুরের খুব কষ্ট হলো, গরুর আমার মায়ের চরণ দুটো ধরে, মাতৃভক্তি তো গরুরের খুব মাতৃভক্তি, মা চরণ দুটো ধরে জিজ্ঞাসা করলো, মা ও মা একটা কথা বলবো? কি কথা রে বাবা? একটা কথা মনে রেখো মা, এই জগতের সংসারে সব থেকে বড় গুরু হচ্ছে যে যার ঘরের বাবা মা। যদি এই সমাজে কোনো সন্তান মায়ের আশীর্বাদ পেয়ে যায় তার আর কিছু প্রয়োজন লাগবে না, মা সব কাজে জয় জয়কার, সব কাজে। হরি বল। বাবা কীর্তন চাপা দেবে। হরি বল। তাহলে মায়ের আশীর্বাদ আপনাদের গ্রামে এসেই দেখলাম বাবা। আমি যখন কীর্তনে আসরে আসছিলাম, আমি তো চিনি না জানি না, তো যে ভাইয়ের বাড়িতে আছে ওই ভাইয়ের বাড়ি থেকে একটু বেরিয়ে এসে এক দাদা ভাই দেখলাম, মানে আমি 2:30টার সময় আসরে এলাম, নিজের মাকে কত যত্ন করে স্নান করাচ্ছে। আসার সময় দেখে এলাম, কিছু করতে লাগবে না বাবা, ওই দাদা ভাইয়ের আমি বলছি কিছু করতে লাগবে না। যদি ঠিক ঠিক মাতৃ সেবা করতে পারে, যদি ঠিক ঠিক আমরা পিতৃ সেবা করতে পারি, তাহলে ভগবান বলছে আমার কাছে তাকে আসতে লাগে না, আমাকে তারে ডাকতে লাগে না, আমি ভগবান হয়ে সারা জনম তার দরজায় বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
আমি আপনাদের গ্রামে দেখে আমার চৈতন্য হলো যে দাদা ভাই এইভাবে যে মাকে সেবা, আমি আমার রাধারানীর কাছে প্রার্থনা করব এইভাবে যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত নিজের হাতে যেন মাকে সেবা করতে পারি, তাহলেই আমার ভগবান কৃপা লাভ হয়ে যাবে। তো আজকে গরুর ছিল ঠিক এই রকম সন্তান, মানে মাতৃ আদেশ ছাড়া মানে কোনো কর্ম করতো না, মা যেটা বলবে মানে অক্ষরে অক্ষরে পালন। কিন্তু কোনোদিন মায়ের মুখের উপরে বাবা তর্ক করেনি, মায়ের মুখের উপরে কোনো কথা বলেনি। তো একদিন বিনতা বড় আর কদ্রু ছোট, ছোট চরণ সেবা করছে। গরুরের বড় কষ্ট হলো, আর গরুরের এতটাই কষ্ট হলো রাত্রিবেলা মায়ের চরণ দুটো ধরে বলছে, মা একটা কথা বলবো মা। কি কথা রে গরু? ও মা, তুমি তো ছোট মার থেকে বড়, তাহলে তুমি যদি বড় হও তাহলে তুমি বড় হয়ে ওই ছোট মার চরণ সেবা করো কেন? তখন বিনতা বলেছিল, খোকা রে, আমি এমনি এমনি চরণ সেবা করি না বাবা। তার ছোট মার আমার মধ্যে তর্ক হয়েছিল, তো ছোট মা বলেছিল ঘোড়াটা কালো, আর আমি বলেছিলাম ইন্দ্রের ঘোড়া সাদা। কিন্তু ঘোড়াটা সাদাই ছিল, তো ছোট মা চালাকি করে তার ছেলেদেরকে পাঠিয়ে ঘোড়ার লেজেতে সাপেরা জড়িয়ে ঘোড়ার লেজটা কালো করে দিয়েছিল। চালাকি করে আমি হেরে গেলাম, তাই সেই দিন থেকে আমি তো ছোট মার চরণ সেবা করি। ও মা, তার ছোট মা কোনোদিন বলেনি তোমার দাসিত্ব মোচন কবে হবে? বলেছে বাবা, কিন্তু সেটা অসম্ভব। মা, অসম্ভব? সত্যি যদি আমি গরুর তোমার ছেলে হই, আমি কথা দিলাম মা, তোমার দাসিত্ব মোচন আমি করব। একটা কথা মনে রাখবেন বাবা, পৃথিবীতে সব থেকে বড় বল হচ্ছে মায়ের শক্তি, মায়ের আশীর্বাদ। আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম মা, তুমি বলো কি করতে হবে আর কি করলে তোমার দাসিত্ব মোচন হবে। পারবি? পারবি বাবা? স্বর্গ থেকে সুধা এনে দিতে, স্বর্গ থেকে সুধা এনে যদি তোর ছোট মাকে দেওয়া হয় তবেই আমার দাসিত্ব মোচন হবে। গরুর সঙ্গে সঙ্গে দণ্ডবাদ প্রণাম। কি গো, সবাই তো আমরা ভগবানকে পাই, ভগবানের চরণ ধরে কাঁদি, আর গরুর কত বড় ভক্ত, সর্বদা ভগবানকে কাঁধে চড়িয়ে বেড়ায়। বিষ্ণু বাহন গরুর, আর ভগবান যদি গরুরের কাঁধে বসে, ভগবানের চরণ দুটো সবসময় কোথায় থাকে মা? এর মতো ভাগ্যবান আর কেউ আছে বলে মনে হয়? যে চরণ পাবার জন্য যোগীগণ কাঁদে, মণিগণ কাঁদে, ঋষিগণ কাঁদে, সেই চরণ সর্বদা গরুর বুকে ধরে রাখে। মা, আমি তোমার গরুর প্রতিজ্ঞা করলাম, আমি সত্যি যদি তোমার সুসন্তান হই, আমি আনবো স্বর্গ থেকে সুধা, আর সুধা এনে আমি তোমার দাসিত্ব মোচন করব। গরুর দণ্ডবাদ প্রণাম করে বাবা একেবারে উড়ে গেল স্বর্গে। আর যেখানে বাবা সুধার ভাণ্ডটা আছে, চারিদিকে বাবা পাহারাদার, মানে চারিদিকে এত পাহারা যে গরু ঢুকতেই পারবে না। কিন্তু গরুরের একটাই শক্তি আছে, মন্ত্রী মন্ত্রী মন্ত্র জপ। ওই মায়ের মন্ত্র জপ করতে করতে এক উড়ে গিয়ে বাবা যেখানে ওই অমৃতটা ছিল, অমৃতর ভাণ্ডটা ছিল, গরুর গিয়ে চুরি করে ওই অমৃতর ভাণ্ড থেকে ঠোঁটে করে একটু অমৃত তুলে এনেছে। আর এইবার নিয়ে বাবা উঠতে উঠতে চলে আসছে। আর আস্তে আস্তে বাবা কতক্ষণ উঠবে, ক্লান্ত হয়ে যাচ্ছে, পিছনে সবাই তাড়া করেছে গরুরকে মারবে বলে। উঠতে উঠতে ক্লান্ত, আর ক্লান্ত শরীরে এসে দাঁড়িয়েছিল কালিয়া হ্রদের পাশে কদম্ব বৃক্ষের গাছ। ওই কদম বৃক্ষের ডালে বসে মানে ক্লান্ত, মানে আর উঠতে পারছে না, আর এতটাই ক্লান্ত হয়ে গেল ঠোঁটে থেকে একটু অমৃত পড়ে গেল কদম বৃক্ষের।
অমৃত যে পান করে সেই তো অমর। আর ঠোঁট থেকে পড়ে গেল একটুখানি অমৃত, আর তাতেই হয়ে গেল কদম বৃক্ষটা আজও অমর। মায়েরা তিনটা কারণ আমরা পেলাম, আমি বললাম না, মৌমিতা বলছে না, আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ শূল শিখদেব গোস্বামী পাদ বললেন পরীক্ষিত মহারাজকে। পরীক্ষিত, এই কারণেই ওই গাছটা হচ্ছে অমর, কারণ জগৎকে দেখাতে হবে এইখানে ভগবান কালীয় দমন লীলা করেছে। বেশ, তাহলে চলো এইবার মধুময় ধাম বৃন্দাবন। আর এই মধুময় ধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার আজকের বলরাম দাদা জন্মতিথি। বলরাম দাদার জন্মদিন আজকে। আর যেই না জন্মদিন, মা যশোদা বললেন কানাই রে, শ্রীরাম সুদাম দাম বসুদাম এসে বলছে ও মা, আমাদের কানাইকে ছেড়ে দাও, গোষ্ঠে যাব। না বাবা, আজকের আমার কানাইকে ছাড়বো না। আজকের আমি গভীর রাত্রিতে স্বপ্ন দেখলাম, ওই স্বপ্নে যেন কালিয়া হদিরে তেরি আমার গোপালকে টেনে নিয়ে যা। আরে ওই জলের তলায় বিষধর সাপ আছে, সেই সাপে কেটেছে আমার গোপালকে। যেই না বলেছে যশোদা আমার গোপালকে সাপে কেটেছে, বলে দূর মা, তোমার মাথায় কিচ্ছু নেই। যারে ভয়ে জগৎ ভয় পায়, যার ভয়ে জগৎ ভয় পায়, তাকে কিনা একটা সাপে কেটেছে। বিশ্বাস করতে হবে আমাদের। 6 দিনের ছেলে একটা মেয়েকে মেরে দিল, বিশ্বাস করতে হবে আমাদের। 8 বছরের ছেলে, ভগবান কালীয় দমন লীলা করছে 8 বছর বয়স। আর আজকের দিনে 2টো লীলা করেছে বাবা। শুধু কালীয় দমন লীলা নয়, ভগবান তো জানে আজকের আমার বেরোতেই হবে মার কাছ থেকে, কারণ আজকে 2টো লীলা হবে। কি লীলা? একটা হচ্ছে ব্রহ্মমোহন লীলা, আর একটা হচ্ছে কালীয় দমন লীলা। মানে একই দিনে ভগবান 2টো লীলা করেছে। মানে ব্রহ্মমোহন মানে বাবা বুঝছো, সেই যে ব্রহ্মা গরু চুরি করেছিল আজকে, মানে যেদিন কালীয় দমন হয়েছিল ওই দিন ব্রহ্মা গরু বাছুরগুলো চুরি করেছিল। মানে 2টো লীলা ভগবান আজকের করবে। শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাই বলছে, কিরে কানাই, মার কোলে বসে আছিস, যাবি নে? কিছুতেই বাবা যাচ্ছে না, এমাত্র সময়। সবাই বলছে কানাই, বলাই দাদা তো আজকে যাবে না। বলে এই জন্য তো আজকের আমার একসঙ্গে 2টো কাজ করতে হবে, কারণ বলাই দাদা থাকলে কাজ করা যাবে না, দাদা বাধা দেবে। বলাই দাদা যাবে না মানে কাজ হবে। এইবার বলাই দাদা রইল, যশোদা ভাগ্যবতী মায়া গোপালকে বুকে ধরে বলছে, গোপাল রে, আজকে তুই যাবি বটে বাবা, কিন্তু দক্ষিণের পথ ধরবি না। মা বলে দিচ্ছে দক্ষিণের পথ ধরবি না। কেন ধরবি না? কারণ দক্ষিণে আছে কালীয় হ। খোকারে, আমি স্বপ্ন দেখেছি ওই বিষধর সাপে তোকে কেটেছে, তুই যাবি নি, কথা দে। ও মা, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমি দক্ষিণের পথ ধরবো না। কিন্তু গোপাল মনে মনে বলল, মা গো, আজ যদি আমি দক্ষিণের পথ না ধরি, তাহলে কালীয় নাথকে কোনোদিন উদ্ধার করতে পারবো না। কারণ দাদা যদি আমার সাথে যায়, আমি ওই কালীয় হাতে পড়ে কালীয় নাথকে উদ্ধার করতে পারবো না। তাহলে আজকের আমাকে এই কাজটা করতে হবে, তুমি আমায় ক্ষমা করে দাও মা। এইবার বন্ধুদের সঙ্গে গোবিন্দ আমার বাহির হলেন গোষ্ঠ গোচর। তবে আজকে যে গোষ্ঠ খেলা খেলবে বাবা, কি খেলা হচ্ছে জানো? পাঁচন বাড়ি। আমার পাঁচন বাড়ি মানে বোঝো? বলে দেখি পাঁচন বাড়ি কাকে বলে? হ্যাঁ বাবা, যারা গরু বাছুর চড়ায় তারাই জানবে। হ্যাঁ, গরু বাছুর যারা চড়ায় না, দেখবেন তাদের হাতে একটা লাঠি থাকে, ওই লাঠিটাকে বলা হলো পাঁচন বাড়ি। হ্যাঁ, তা আজকে আজও খেলা তো
আজও খেলা তো আজও খেলা তো আজও খেলা তো आज खिला तो आज खिला तो ছুটে এসেছে। হে দয়াময়, আমরা তো অন্যায় করিনি, আমরা না জেনে ভক্তি ভরে পান করেছি, তাহলে আমাদের কি দশা হবে? তাহলে বাবা হলাহল বিষ থাকবে মানে সেই চন্দ্রধ্বজ রাজা সর্প হয়ে গেল, সাপ হয়ে গেল। 5 জন রানী ছুটে এসেছে, আমাদের উপায় কি হবে? বলে তোমরাও স্বামীর সঙ্গে থাকবে। বলে অসম্ভব, স্বামীর সঙ্গে থাকবো বটে, কিন্তু আমাদের সন্তান সুখ, এটা আশীর্বাদ তো দিতে হবে। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। ভেবে বলেনি, এরা নারী হয়ে আছে আর স্বামীকে অভিশাপ দিয়ে সর্প করে দিয়েছে, উপায় এখন কি হবে? কি করে সন্তান? তখনই আবার ভগবান আশীর্বাদ দিল যে শোনো, তোমরা এই 5 জন অর্ধেক মানে যত দূর পর্যন্ত আমার চরণামৃত গেছে তত দূর পর্যন্ত তোমরা নারী হয়ে থাকবে, আর যেখান থেকে আমার চরণামৃত যায়নি সেখান থেকে তোমরা ওই সর্পজনী প্রাপ্ত হবে। ছবিতে ক্যালেন্ডারে দেখো না, 5 জন রানী, অর্ধেক করে সাপ, মানে এই নাভি পর্যন্ত সাপ চেয়ে নিয়েছে, সন্তানের সুখ চাই, নাভি পর্যন্ত সাপ আর উপরটা নারী। চলে যাও। আজকে যার জন্য বাবা এই মাথাতে ভগবান কথা দিয়েছিল, সাক্ষাতে ভগবান নৃত্য করতে, আর ভগবানের চরণ চিহ্ন থাকবে। এই সেই চন্দ্রধ্বজ রাজা, যিনি বৃন্দাবনের মাটিতে কালীয় হদে কালীয় নাগ হয়ে জন্মগ্রহণ করবেন। তাহলে আজকে সেই কালীয় নাগ, আজকের কালীয় নাগকে দমন করবে ভগবান। বারবার বড় বড় দাঁত দিয়ে যতবার ছবলে দেয় ততবার বাবা সাপের দাঁতগুলো ভেঙে যায়, কিছুতে ভগবানকে বিনাশ করতে পারছে। কালীয় নাগে যাই না ভগবানকে চিনতে পারল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কালীয় নাগে কাঁদে আরে বলে হে দয়া, তুমি তো জানো আমার খল জাতি, আমি খল কুলে জন্ম দিয়েছি, কোন সৌভাগ্য ক্রমে সাক্ষাতে তোমার চরণ দর্শন পেলাম। হে দয়াময়, অপরাধ করার স্বভাব ক্ষমা করার স্বভাব, ক্ষমা করার স্বভাব। আমি সারা জীবনে অপরাধ করে বসলাম, কিন্তু আজ সাক্ষাতে তোমায় পেয়ে তোমার চরণে সবাই পুষ্প তুলসী চন্দনে অর্পণ করে। হে দয়াময়, তোমারে দেওয়ারে মতোই আমার কাছে কিছু না, আছে আমারে বদনে হলা হলে বিষ, আমারে জয় আছে তারা। দয়াময় আমি তোমার দিলা, দয়াময় তুমি তুমি কৃপা করে
চরণের দাস বলে গ্রহণ করো। যতবার কালিও নামে ভগবানের চরণে ছবল দেয়, ততবার হলাহল বিষ ভগবানের চরণে প্রান্তে পড়ে। ভগবান মৃদু হেসে বলল, কালী ওরে, যোগী মুনি ঋষি আমার চরণে তার চোখের জলে দেয়। আরে তোরে বদনে ওই হলাহল বেশি আছে বলে তুই ওই বেশি আমার চরণে আর পান করিলি। ওরে আমি কথা দিলাম, এই জগৎ সংসারে যদি কোনো ভক্ত যা কিছুই আমার চরণে অর্পণ করে, আমি ভগবানের চরণের দাস বলে আমি গ্রহণ মাথায় নৃত্য করছে বাবা। বারবার আমার ভগবান ওই সাপের লেজটাকে বারবার ঘর্ষণ করছে, আর চারিদিক থেকে বাবা একেবারে কালিয়ন মুখ দিয়ে রক্ত একেবারে বের হচ্ছে, আর সেই রক্ত একেবারে জলের উপরে ভেসে উঠছে। আর এদিকে বাবা বৃন্দাবনে শুধুমাত্র বাবা এই কালিয় দমন লীলায় 5টা রসের ভক্ত একসঙ্গে এসে দাঁড়িয়েছিল। বাৎসল্য, সখ্য, প্রেমময়ী রাধারানী সবাই এসে দাঁড়িয়েছে। এইবার যেই না মা যশোদা খবর পেল আমার গোপাল কালিও হ্রদে ঝাঁপ দিয়েছে, পাগলের মতো ছুটতে ছুটতে এলো, গোপাল গোপাল। কেন রে বাবা, তুই আমার সন্তান, আমায় ছেড়ে চলে গেলি। বারবার বলেছিলাম যাস না, আজকের বলাই দাদার জন্মদিন। অপুত্র হইয়া মন্দির লইয়া আছেন পরম সুখে, পুত্র হইয়া মন্দির লইয়া আছেন পরম সুখে। পুত্র হইয়া তুমি জঠরে ছেলে দিয়া গেলা বুকে, পুত্র হইয়া জঠরে ছেলে দিয়া মনে বুকে, নিদারণ বিধি যে সাধিলা বিচারিলায় হরি বল হরি বল।
ভক্ত সেবা, একটু অর্থের তো প্রয়োজন, তো প্রত্যেকে কিন্তু দেবেন মা। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তো সবার কাছে প্রার্থনা প্রত্যেকে কিছু না কিছু কম বেশি অন্তত দেবেন সবাই, কেমন? কারণ ব্যাংকের টাকা দিলে সেখানে নমিনো লাগে, এখানে নমিনো নয় মা। বিনা নমিনোতে কাজ হয়ে যাবে, শেষের দিনে তোমার যাবার রাস্তাটা পরিষ্কার। তো চলেন আজকে আমরা যেতে গিয়ে বাবা কোন লীলা আস্বাদন হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যারা কীর্তন সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই বুঝতে পেরে যায় বাবা গৌরচন্দ্রিকা মানে মুখ হলেই বোঝা যায় যে আজকে লীলাটা হবে কি। কেমন? আমার এই বাবাটাকে তো চেনো সবাই, তো যাই হোক আমি নাম দিয়েছি মালা বাবা। তো যাই হোক এসেছে মানে কোনো না কোনো জায়গায় মানে আমার কণ্ঠে যেগুলো আছে মানে ভিতরে এই হরিনামের মালাটা এটা আমার বাবারই দেওয়া। আর এক দাদা ভাই বসে আছে, বড় মালাটা নিজের হাতে গেঁথে ওই দাদা ভাই দিয়েছিলেন। তো ওনাদের গ্রহণ করবার ক্ষমতা যোগ্যতা নেই, তথাপিও যে ভালোবেসে দিয়েছে সেটুকু গ্রহণ করে আজকের আমার রাধারানীর কাছে প্রার্থনা করব অন্তিম সময় এইভাবে তুলসীর মালা দিতে দিতে। তুলসী হচ্ছে ভক্তির রানী, ভক্তি দেয় তুলসী মা। ভক্তি মার কাছে তুলসীর কাছে আরতি জানাতে হয়, তো আমি তুলসী মার কাছে আরতি জানাবো যেন এইভাবে তুলসীর মালা দিতে দিতে একদিন আমার তুলসী দেবীর কৃপায় যেন রাধা চরণ আশ্রয় পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। চলো এবার আমরা সবাই একটা ভজন শুনতে শুনতে আজকের বিষয় যাই। আজ আস্বাদন হবে বৃন্দাবনের মাটিতে কালী ও দমন। ভগবান কালী ও দমন লীলা করেছেন শুধুমাত্র জীব শিক্ষা। এই লীলাটা বাবা সম্পূর্ণ ভাগবতীয় লীলা। এই লীলাটা যদি শ্রবণ করা যায়, গ্রন্থ বলছে ভাগবত বলছে বাবা আশেপাশে সাপের ভয় থাকে না। যদি এই লীলাটা আস্বাদন করা যায়, শ্রবণ করা যায়, কোনোদিন বিষধর সাপে কাটার ভয় থাকে না যদি প্রকৃত লীলাটা শোনা যায়। কারণ লীলাটা কোনো গল্প কথা নয়, সাজানো নয়, সম্পূর্ণ ভাগবতীয় লীলা। তো চলেন আজকের আস্বাদন হবে কালী ও দমন। তাহলে বৃন্দাবন তো যেতেই হবে, কি মাইর একটা ভজন গাইতে গাইতে যাওয়া হবে। একটু উলুধ্বনি দাও দেখি একবার। जनम जनमे मोहे दीजिया श्री वृंदावन मेरा जय राधे श्री राधे जय श्री कृष्ण बोल जय राधे राधे श्री राधे जय श्री कृष्ण बोल সবাই যাবো। মমিতা ঘোষ 200 টাকা দান করছে, 200 টাকা। কমাইরা দেখি সবাই দেখি একবার আমার সঙ্গে হাত ধরে দেখি সবাই যাদের আছে তোলো একবার। আর বলবো না, এই কান বলে বলছে মা কালী দেবী, আর বলবো না। সবাই এইদিকে, ওই যারা দাঁড়িয়ে আছে সবাই এইদিকে।
সবাই একসঙ্গে করে করতালি দেবে বলুন, সবাই বলবেন কেমন? আস্তে আমার রাধে রাধে বলছো, বলছো সব মনে মনে, যারা ইউটিউব করছো মনে মনে বললে হবে না। কই দেখি হাত দুটো তোলো দেখি একবার, ক্যামেরাগুলো ঘোরাও যাবার ভক্তদের দিকে। সবাই একসঙ্গে তালি তালি করো, তালি কেমন? শ্রী রাধে 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 নিতাই গৌর হরি বল হরি প্রেম সে বলো রাধা রানী কি। দূর জয়টা হয়নি, এত ভক্তের এইটুকু নাকি আওয়াজ। আমার এই জায়গাটার নাম কি? হাঁসখালি, হাঁসখালি গোবিন্দপুর কলোনি। আচ্ছা যাই হোক, গোবিন্দপুর বাহ। আচ্ছা আমার এই গোবিন্দপুর কলোনিতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? হয় না? হয়। কেউ বলছে হয়, কেউ বলছে হয় না, কিন্তু হয়। আমার ডায়মন্ড হারবারে একটু বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয়। আচ্ছা এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করে দেখাও একবার দেখি, সবাই জোরে বলো তো দেখি, রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, মুছাগাম কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম বিষয়। চলেন আজকের এই লীলাটা বাবা সম্পূর্ণ তত্ত্ব মিশ্রিত লীলা। সবার আগে জানবো ভগবান কালীয়তম লীলা করলেন কেন। সবার আগে প্রশ্ন, ভগবান কালীয়তম লীলাটা করলেন কেন? সবটাই বাবা ভগবান আজ পর্যন্ত যা যা লীলা করেছেন সবটাই কিন্তু বাবা জীব শিক্ষা, সমাজ শিক্ষার জন্য। তাহলে কালীয়তম লীলাটা করে বাবা সমাজকে কি শিক্ষা দিলেন? বৃন্দাবন বাবা শুধু ধাম বৃন্দাবন নয়, দেহটাও বৃন্দাবন। দেহটা হচ্ছে আমাদের বৃন্দাবন। 24 আঙ্গুলে হয় এক হাত। ভালো করে বুঝবেন বাবা, প্রত্যেকটা মানুষের কলির মানুষ যে যার হাতে 3.5 হাত, তাই তো 3.5 হাত। তাহলে 24 আঙ্গুলে হয় এক হাত। তাহলে বাবা হিসাবটা এবার একটু করে নেন, দেহটাই বৃন্দাবন পাবেন কিনা? কি গো, 3 24 সঙ্গে 72, এবার মিলিয়ে দেখেন অর্ধেক কত হয়? তাহলে কত হলো? 84। তাহলে হিসাব পেয়ে গেলেন, দেহটাই আমাদের 84 কোষ বৃন্দাবন। এই দেহেতেই আছে বাবা তালবন, তমালবন, ঋধুবন, বিল্লবন, কালীয় হাত, যমুনা নদী সব আছে এই দেহেই, সব আছে। খুঁজে বের করতে হবে বাবা। হরি বল। সুন্দরবন নেই, সুন্দরবন থাকবে কেন? ওইখানে বাঘ থাকে তো।
সুন্দরবন নেই, তালবন, তমালবন, মৃদুবন, বিল্লবন সব আছে। আর সব থেকে বড় কথা, যমুনা নদীটা তো থাকতেই হবে। উদার, এই উদার হচ্ছে আমাদের যমুনা নদী। আর যেটা বাবা চলতি কথাই বলে, উদরের নিচে তলপেট যেটাকে বলা হয়, ওই জায়গাতে, ওই জায়গাটাই হচ্ছে কালীয় হক। আর ওইখানে বাবা কামরূপ কালীয় নাগের বাস। সম্পূর্ণ লীলাটা বাবা তত্ত্ব মিশ্রিত লীলা। জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান এই লীলাটা করেছেন। এই কামরূপ কালীয় নাগকে দমন করতে হবে বাবা, মারতে বারণ করেছে, খবরদার, মেরে দিলে হবে না। এই যে 6টা রিপুর আমরা বশীভূত না, 6টা গরু নিয়ে বসে আছি আমরা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। ভগবান একবারও কিন্তু বলেনি যে 6টা গরুকে একেবারে মেরে দাও। মহাপ্রভু বলো আর গ্রন্থ বলো আদেশ দিচ্ছে সব কটাকে নিম্নমুখী করো বাবা, কেউ যেন ঊর্ধ্বমুখী না হয়। যেমন কালীয় নাগকে কি মেরেছে কি মা? লীলা শেষে গেলে বুঝতে পারবেন, কালীয় নাগকে কিন্তু মারেনি। বৃন্দাবন থেকে অন্য জায়গায় বাবা তাকে তাড়িয়ে দেওয়া হলো, ব্রজে রাখা হলো না, কিন্তু মারেনি, কালীয় দমন করেছে। তাহলে ভগবান জগৎকে শিক্ষা দিতে চাইল, ভজনের পথে যেতে গেলে, ভক্তির পথে যেতে গেলে কামরূপ কালীয় নাগকে আগে দমন করতে হবে। সবার আগে যদি ওটাকে দমন করতে না পেরেছ, ওটাই কিন্তু বাবা সব, পিছনে যে কটা আছে ক্রোধ, লোভ, মোহ, মাদক, মাশ্চর্য, সব কটা বাবা ওই প্রথমটাই টেনে নিয়ে চলে যায়। তো এই জন্য আজকের ভগবান এই লীলাটা করে জগৎকে এটাই শেখালো, ভজনের পথে ঊর্ধ্বগামী হতে গেলে কামরূপ কালীয় নাগকে আগে দমন করে দাও। তাহলে এই যে কালীয় দমন লীলা, মধুময় শ্রীধাম বৃন্দাবন যারা গেছেন, যমুনার পাশেই হচ্ছে কালীয় হ্রদ। আর এই কালীয় হ্রদে বাবা একটা বিষধর সর্প বাস করতেন। মানে শুধু সর্প বিষধর বলা ভুল হবে বাবা, মানে যদি উপর থেকে কোনো একটা পাখিও উড়ে যায়, মানে জলের বাতাস, একটা জলের বাতাস লাগে না, যেমন দেখেন এই যে বৃষ্টি হলে একটা বৃষ্টির ঠান্ডা বাতাস, ঠিক ওই রকম কালীয় হ্রদের উপর থেকে যদি কোনো পাখিও যায়, কোনো মাছি মশাও যদি উড়ে যায়, মানে জলের বাতাস পেয়ে সে ছটফট করতে করতে মারা যায়। মানে এমনই বাবা, এমনই বিষে ভরপুর ছিল কালীয় হ্রদ। তাহলে চলেন আজকের মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আজকে আমরা বৈষ্ণব পদাবলীর মধ্যে দিয়ে জানবো। আজকে বৈষ্ণব পদাবলীতে কি বলছে জানো? ওগো কালিন্দির এক কালিও না তাহারে পরে মরি রে হরি বল, হরি বল। মরি রে ওগো কালিন্দির গোরারে আহা কালিও না যাহারা রে ওগো বিশ্ব জানা দহন সমান বাবা, বিশ্ব জানা দহন মানিব, বিশ্ব জল দহন সমান তারে বিশ্বজন দহন সমান গো ও তারে বিশ্বজন দহন সমান
জানে গো ওরে পাখি কাজিল পরাণ গো বলে জ্বালায় জ্বালা অঙ্গ জ্বলে। অতল বিষাদ বলে জ্বালায় জ্বালায় প্রাণে গো দয়ে গো ওগো বিষের জ্বালা সইতে না রে। দেখো জ্বালায় জ্বালায় প্রাণে গো দয়ে গো আস্তে আমার ভগবান আজকের পাঁচন বাড়ি বাড়ি খেলা হচ্ছে কিরকম বাবা আমায়রা ডাং করে খেলেছো বাবা ডাং। রাধে আমায়রা মানে এগুলো আমাদের মেয়েদের খেলা নয়, আমাদের তো পুতুল খেলা, ওই কিতকিত খেলা, বউ বসন্তী খেলা। আর আমার বাবাদের কবাডি খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ঘুড়ি ওড়ানো, গুলি খেলা। ফ্রি ফায়ার তো এখন ডাং করে খেলা, ডাং করে খেলা আমি দেখেছি খেলতে। কি বাবা খেলেছেন? বাহ! তা এই ডাং করে, তা আমার ভগবান এই ডাং করে খেলা খেলছে না, মানে পাঁচন বাড়ি ছোড়াছুড়ি খেলছে, মানে বাড়ি ছোড়াছুড়ি খেলা হচ্ছে। আর ছোড়াছুড়ি খেলা খেলতে খেলতে হঠাৎ বাবা পিপাসায় কণ্ঠ যায় যায়। পোখর রোদে তো খেলছে, আর এত রোদ উঠেছে বাবা, রোদে কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে। সুদাম সুদামা দাম বসুদাম কানাই কে বলল কানাই রে ওরে কানাই রে আমাদের যে পিপাসায় কণ্ঠটা শুকায়ে যায়, বললাম ভাই কোথায় গেলে জল পাবো? বলে দাঁড়া, জল পাবি না, ওই যে দেখা যাচ্ছে কালীয় হ্রদ। যেই না বলেছে কালীয় হ্রদ, বলে মাথা খারাপ তো দে, হ্যাঁ? ওই কালীয় হ্রদে একটা সাপ থাকে, ওই সাপের বিষ এত, মানে জল খেলেই মারা যাবে। রিভাবটা বন্ধ করো, রিভাব হয়ে যাচ্ছে ওটা। জলের বাতাসে যদি মরে যায় তাহলে জল খেলে আর বাঁচবে বলে মনে হয়? খবরদার, ধারে কাছে যাবি নে। সুদাম সুদাম বলছে কানাই রে, তোকে যেতে হবে না, তুই এখানে থাক, কিন্তু আমরা যাব। কেন? ওরে আমরা যদি ওই জল পান করে দেহ রাখি, হরিবল হরিবল আমাদের বাঁচাবার জন্য কানাই তুই আছিস। শ্রীরাম সুদামের যদি কিছু হয়, ওদেরকে বাঁচাবার জন্য আমার গোবিন্দ আছে, কিন্তু কানাই তুই যাবি না। কারণ আমরা যদি মরে যাই, আমাদের বাঁচাবার জন্য তুই রইলি, কিন্তু তোরে যদি কিছু হয়ে যায়, বলে বলে কানাই রে, ওরে কে তোমারে কে তোমারে বাঁচা বাঁচাইবে। বলে তুই যে আমার ওরে তুই যে আমার আমাদের প্রাণের কানা বলে বলে কে তোমারে বলো বাঁচাইবে বলে উঠলো উত্তর দে, আমাদের কিছু হলে তুই বাঁচাবি, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় কে বাঁচাবে বল? তাই তুই যাবি না। আর এই কথোপকথন হচ্ছে বাবা, আর ওই পাঁচন বাড়িটা একেবারে উড়ে গিয়ে কালীয় হ্রদের মাঝখানে। আর যেই না মাঝখানে পড়েছে, কানাই তো জেদ ধরে বসে আছে, সীতাম আগে আমার ওই পাঁচন বাড়িটা তুলে এনে দিবি। সবাই বলছে বন্ধু তুই তো জানিস ওই জলে একটা বিষধর সাপ আছে, আমরা কেউ যেতে পারবো না, ওই জলের ধারে কাছে যাওয়া অসম্ভব। মানে ভগবান কিরকম বাবা, মানে রাগিয়ে দিচ্ছে যাতে ওরা যায়, আর ওরা যাওয়া মানে তো আমি যাব, আমাকে একা একা ছাড়বে না, মানে ওরা যাওয়া মানে আমাকে যেতে হবে কালীয় হ্রদের কাছে।
না হলে তো আমাকে যেতে দেবে না। এইবার পাঁচন বাড়িটা এনে দেবে, কানাই জেদ ধরে বসে আছে, এনে দিবি কিনা বল। আর এইভাবে কথোপকথন হচ্ছে। আর ওই দিকে সেই যে একটা মঙ্গলী, আমার মঙ্গলীকে জানো? হ্যাঁ, বাছুরি। বা ধাবলী, শ্যামলী, কালী, কমলী, মঙ্গলী। মঙ্গলী মানে একটা গাভীর বাছুরি। আর সেই বাছুরিটা ওই কালীয় হদের পাশে ঘাস খাচ্ছে। আর ওই কালীয় হদে, কালীয় না, ওই যখনই ওই বাছুরির একটা গন্ধ পেয়েছে, সঙ্গে সঙ্গে একেবারে জল থেকে লাফ দিয়ে ওই বাছুরিটার একেবারে একটা পায়ে ধরেছে। আর পায়ে ধরে একেবারে বাছুরিটাকে টানতে টানতে কালীয় হদে নিয়ে যাচ্ছে। আর বাছুরি অবলা জীব, আমরা বলতে পারি, বলতে চাই না। আর এদের পশুকুলে জনম, এরা বলতে চায় কিন্তু বলতে পারে না। এদের দেখবার জন্য নয়ন দিয়েছে, কানে শুনবার জন্য কর্ণ দিয়েছে, বলবার জন্য, সেবার জন্য বদনে দিয়েছে, কিন্তু হরি বলবার মতো ভাষা দেয়। ওই গাভীর বাছুরিটাকে যখনই টেনে নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওই গাভী চিৎকার করে ডাকলো, কানা একেবারে রক্ষা কর ভাই, একেবারে রক্ষা কর, তুই ছাড়া যে আমাদের আর কেহ নাই। টানতে টানতে জলের নিচে নিয়ে চলে গেল কালিও না। আমার ভগবান সবকিছু সহ্য করে বাবা, সবকিছু, কিন্তু ভক্তের অঙ্গের আঘাত এইটা আমার ভগবান সহ্য করে না। ভগবান বলছে, আমাকে মারিস, আমাকে বকিস, আমাকে কটু ভাষা বলিস, অসুবিধা নাই। আমাকে 1000 বারে যদি কেউ মারে তাতে অসুবিধা নাই, কিন্তু কেউ যদি আমার ভক্তকে কটু ভাষা বলে, কেউ যদি জগতে সংসারী আমার ভক্তির অঙ্গে আঘাত করে, আমি ভগবান হয়ে সইতে পারি না। ওরে কালিও, তুই ওই কষ্টটা যদি আমাকে দিতিস আমার কষ্ট হতো না, তুই কষ্টটা আমার প্রিয় বাছুরিকে দিলি, তোকে তো আমি ছেড়ে দেব না। সঙ্গে সঙ্গে ভগবান কি করেছে জানো? সঙ্গে সঙ্গে বন্ধুদের সঙ্গে থাকতে থাকতে দেখে যদু নন্দনে দুষ্ট দর্প বিনাশ, দেখি যদু নন্দনে দুষ্ট দর্প বিনাশ। দেখে যদু নন্দন দুষ্ট দর্প বিনাশ, উঠিলেন কদমের ডালে, উঠিলেন কদমের ডালে, অগত তাহার পরে ছবি ঘন মাত্র সাথে অবতাহার পরে চড়ি ঘন মাত্র সাথে ঝাবে দিলা খালি রহের জল, চিৎকার করে কালিও না আগে রাগি দিল, কে আমার জলে লাভ দিয়ে পড়ল। মানুষের নিঃশ্বাসের প্রতিধ্বনি বাজছে, এত বড় স্পর্ধা। আমার জলের বাতাস পেয়ে যদি কেউ মরে যায়,
আর আমার জলে হাতি পড়লো না মোষ পড়লো, বৃন্দাবনে ভূমিকম্প হলো। ভালো করে এই জায়গাটা আস্বাদন করবেন মা। একটা 8 বছরের ছেলে কালীয় হ্রদে পড়লো, তাতে বৃন্দাবনে ভূমিকম্প হলো। বাবা, একটা 8 বছরের ছেলে কতটুকু ছেলে, সেই ছেলেটা যদি জলে ঝাঁপ দেয় তাতে বৃন্দাবনের ভূমিকম্প হয়। আমি বলছি না, পরীক্ষিত রাজা প্রশ্ন করেছে গুরুদেব সুখদেব গোস্বামীকে, গুরুদেব একটা 8 বছরের ছেলে পড়লো আর সমাজকে বিশ্বাস করতে হবে যে তাতে ভূমিকম্প হলো কি করে? কুমার ব্রহ্মচারী সুখদেব গোস্বামী বললেন, পরীক্ষিত উত্তম প্রশ্ন করেছ, এই না হলে আমার শিষ্য। শোনো, ভগবান যখন ওই কালীয় হ্রদে পড়লো তখন ভগবানের দেহের ওজনটা 100 যোজনেরও বেশি ছিল। দামোদর রূপ ধারণ করেছিল বাবা, দেহটা লোহার মতো শক্ত। আর যার ওজন 100 যোজনের বেশি হয়, সেটা যদি বাবা কালীয় হ্রদে পড়ে তো বৃন্দাবন কেঁপে উঠবে না? ভাগবত বলছে, ওই জন্য বৃন্দাবন কেঁপে উঠলো। ও বেশ, এইবার কালীয় নাগ মনে মনে ভাবছে, কাদের ছেলে রে বাবা? হরি বল। একটা খল জাতীয় প্রাণী, যার হৃদয়ে কোনো মায়া নেই। মায়া আছে বাবা? যদি একবার তুমি সাপের লেজে পা দিয়ে দাও, সাপ বলবে তার হৃদয়ে মায়া আছে, বাবা ও ছেড়ে দিই, বাচ্চা মানুষ, সঙ্গে সঙ্গে ছবল দেবে। তাহলে যে খল, সেই খল জাতীয় আজকের প্রাণী আজকে সাক্ষাতে দেখছে ভগবানকে। কি গো, কত বড় ভাগ্যবান হলে তবে সাক্ষাতে দেখা যায়। কালীয় নাগ বলে উঠলেন, কাদের ছেলে রে বাবা তুই? চিনতে পারছে না ভগবানকে। এত দুধের বালক আমার জলে নেমে এখনো নিঃশ্বাস করছে, কাদের ছেলে? ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না। হরি বল। আর ওই 8 বছরের বালককে দংশন করবে বলে ভগবান কি করছে জানো? ভগবান তো এমনিতে বাঁকা, আর সাপ একে বেঁকে চলেছে, একে বেঁকে চলেছে, বাঁকাই বাঁকাই মিলবে বাঁকাই বাঁকাই মিলবে বাঁকাই বাঁকাই মিলবে। মানে সাপ বাঁকা আর আমার ভগবান বাঁকা, তার দুজনে বাঁকা, মানে এও বেঁকে যায় ও বেঁকে যায়। এইবার কালীয় নাগ গিয়ে যেই না দাঁড়িয়েছে, বারে বারে ভগবানের অঙ্গে ছবল দিচ্ছে। কি গো মায়েরা, যদি একটা লোহার গায়ে আঘাত করা যায় তার দাঁত থাকবে? যতবার ওই ভগবান দামোদর মানে 100 যোজনেরও বেশি, ওই ওজনটা নিয়ে ভগবান দাঁড়িয়েছে কালীয়, ওই কালীয় হ্রদের নিচে, আর ভগবান একবার করে ছবল দিয়েছে। যেই না একবার করে ছবল দেয়, ওই দাঁতগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। কিন্তু বাবা, এখানে আমাদের তো প্রশ্ন রয়ে যায় যে একটা খল জাতীয় প্রাণী সাক্ষাতে কি করে ভগবানকে দেখতে পাচ্ছে? আপনারা তো পাচ্ছেন না, আমরা পাচ্ছি না, আমরা দুর্লভ জনম পেয়েও আমরা ভগবানকে পাচ্ছি না। তাহলে সাপটা পেল কি করে? সাপটা পেল কি করে? সাক্ষাতে দর্শন। যেই না বললো সাক্ষাতে দর্শন পেল কি করে? তাহলে বাবা এবার তো জানতে হবে সাপটা কে। কি গো মাইরা, এই সাপটা তো যেমন তেমন কেউ নয়। যেমন তেমন যদি কেউ হতো বাবা, তাহলে কি সাক্ষাতে ভগবানকে দেখতে পেত? সাপটা যেমন তেমন কেউ নয়। তাহলে এই সাপটা ছিল কে? না, দ্বীপপুঞ্জের রাজা। এই দ্বীপপুঞ্জের রাজা, যে রাজার নাম হলো বাবা চন্দ্রধ্বজ। আর বৃহৎ সাবাবলিতে বলছে বাবা এই রাজার নাম হচ্ছে বিষধর্মী। বহু বহু কীর্তনিয়ারা বাবা, এ লীলা তো আমি একা গাইছি না, অনেকে বলে বিষধর্মী, অনেকে বলে চন্দ্রধ্বজ। একই রাজার দুটো নাম, মানে দুজন আলাদা নয়, একই রাজার দুটো নাম।
একটা বলছে বাবা চন্দ্রধ্বজ, ওটা বৃহৎ সারা বলিতে বলছে, আর আরেকটা বলছে বিষদর্পী রাজা। মাইরা এই জায়গাটা খুব শুনবেন মন দিয়ে, কারণ এইটুকুর জন্য কালীয় দমন লীলা কেমন অনেক কিছু বাস্তবে জানা যাবে। এই রাজা 5টা সহধর্মিণী ছিল, 5 জন, মানে 5টা বউ ছিল। তো এই রাজার 5টা বউ নিয়ে সংসার, কিন্তু বাবা 5 জন বউ থাকলে যেটা হয় কি গো, মিলেমিশে চলতে পারবে? মারামারি কাটাকাটি ঘনঘনি লাগাতার লেগেই থাকে, 5 জনের মধ্যে সর্বদাই অশান্তি। আর এই চন্দ্রধ্বজ রাজা একদিন বিরক্ত হয়ে গেছে, মানে 5টা রানীর প্ররোচনায় পড়ে একদিন বাবা ওই রাজা মায়ের গায়ে হাত দিয়েছিল, মাকে ধরে মেরেছিল। কলির সন্তানদের বাবা খুব শোনা প্রয়োজন। এখন তো আগেকার দিনে বাবা একটা কলসির জলে 7টা কলসি ভরেছিল, আর এখন 7টা কলসির জলে একটা কলসি ভরে না। সমাজে যেটা হচ্ছে কি মা বুঝতে পেরেছো তো আমার কথার মানেটা? একটা মাস স্তনদুগ্ধ সেবা করে 5-6 ভাই বোন বড় হলাম, বড় বড় চাকরি করছি, আর সেই ছেলে বিয়ে করে বউ নিয়ে বিদেশ, আর বাবা মা, বুড়ো বাবা মা সেই গ্রামে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়। এটাই সংসার। তাহলে এই রাজা 5টা রানীর প্ররোচনায় পড়ে একদিন মাকে ধরে মেরেছিল। আর মায়ের গায়ে হাত দিলে বাবা কি হয় আজকে তার প্রমাণ পাবেন লীলাতে। এই রাজা একটা ব্যাধি হয়েছিল, যেটা মায়ের গায়ে হাত তুলেছিল বলে সেই অপরাধে ব্যাধিটা, যে ব্যাধিটার নাম হলো বাবা শূল ব্যাধি। এই শূল ব্যাধিটা কেমন জানো? পেটের যন্ত্রণা। মানে তুমি যত বাবা আলট্রাসোনোগ্রাফি করো না কেন, যত পরীক্ষা করো না কেন, যত রিপোর্ট করো না কেন, ধরা পড়বে না, কিন্তু তোমার গোপনে এটাই রোগ। তুমি মায়ের গায়ে হাত দেওয়ার অপরাধে তোমার এই শূল ব্যাধিটা হয়েছে। মানে হঠাৎ হঠাৎ পেটের যন্ত্রণা, মানে এবার তুলে নিতে বললে রেগে গিয়ে যদি আর 2টো পা না দেয়, মনে ভয়, বলে যা হয় হোক, কোন রকমে বাবা পাতা দিয়ে একটা ঠোঙা মতো তৈরি করেছে, কিছু তো নেই, ঠোঙা মতো তৈরি করে যেই না ওই নদীর জল এনে চরণে দিয়েছে, সঙ্গে সঙ্গে একটা মাংস পচা ধারাস বড় বড় পোকা হয়েছে। বাবা গো, কি তো গন্ধ গো, নাকটা চেপে ধরেছে বাবা কোন রকমের। এইবার বড়, মানে যে সবার বড়, সে বলছে স্বামী তুমি রেগে যাচ্ছ কেন? আমরা তো জলটা খেলাম, আর তোমার জন্য তো আমরা ভালো জিনিসটা রেখে দিয়েছি, তুমি রেগে যাচ্ছ কেন? ভালো জিনিস না কি জিনিস ওটা তো রাজা ছাড়া কেউ জানে না। হ্যাঁ, ওটা তো একজনা পায়ে থেকে মাংস পিণ্ড পড়লো, পোকা, রক্ত পুঁজ। বাবা গো, এইবার আমি কি করে খাবো বলো? উপায় নেই, যদি ব্যাধিটা ভালো হয়। এইবারে যেই না বদনে দিয়েছে, আর যেই না বদন আর যাই ভিতরে, যেই না বদনে দিয়েছে একেবারে বমি করে ফেলেছে। আর যেই না বমি করে দিল, রাজা মনে মনে ভাবলো হায় 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 হায়, আমি তো খেলাম না, তার মানে আমার ব্যাধি আর ভালো হলো না। এইবার যে বমি করা জিনিসটা পড়ে গেল, ওইটা হাতে করে তুলে নিয়ে মাথাতে বুলিয়ে দিয়েছে। দৈব মানে হলো রাজন গো, যে চরণামৃতকে তুমি অপমান করলে, যে চরণামৃত তুমি বদলে দিয়ে উদ্গার করে ফেলে দিলে, অভিশাপ দিলা, ওই বদলে দিয়ে যখন তুমি চরণামৃত উদ্গার করলে, তোমায় অভিশাপ দিলাম, ওই বদনে হলা বিষ থাকিবে। তাই বলে হইল করে রাখলাম বদনে হলো উদ্গারে রে। এইবার যেই না বললো তুমি যেমন বমি করলে, তোমার ওই বদনে বিষ থাকবে শুধু। তবে একটা আশীর্বাদ আমি তোমায় দিতে পারবো, যেটা বমি করে তুমি ফেললে ওইটা আবার যত্ন করে ভক্তি ভরে মাথায় নিয়েছো, এর জন্য আশীর্বাদ একটা আমি দিলাম, ওই মাথাতে একদিন ভগবান নিত্য করবে।
শুধু নৃত্য করিবে নয়, ভগবানের চরণ চিহ্ন থাকিবে। আমি এই আশীর্বাদ করে আসতে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই কাঁদছে। ফিরে আয় কাঁধা, কালীয় হ্রদের জল একেবারে লাল হয়ে গেছে। ফিরে আয়, আমন করে আমাদেরকে ছেড়ে যাস না মা। বারবার নিষেধ করেছিলাম, বারবার নিষেধ করেছিলাম, কেন চলে গেলি? বৃন্দাবনের গোপ গোপীগণ যশোদা মা নন্দ রাজা ছুটে এসেছে। বৃন্দাবন অন্ধকার, ফিরে আয় গোপাল, ফিরে আয় গোপাল। দেখা এত আঘাত এত কষ্ট দিবি বাবা আমি ভাবিনি কোনোদিন। সরাদে গোপাল সরাদে, কথা বল না গোপাল, কথা বল। ওরে গোপাল রে, সরাদে গোপাল সরাদে একেবারে সরাদে গোপাল সরাদে। অভাগিনী মাঝে তো ভোগারে কাঁদে রে, অভাগিনী মাঝে তো ভোগারে কাঁদে রে, সরাদে গোপাল সরাদে। ওরে গোপাল রে, সরাদে গোপাল সরাদে। মা যশোদা কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়ে গেল, পিতা নন্দ রাজা অচৈতন্য হয়ে পড়ে গেল। আর এদিকে বাবা সব থেকে আনন্দ একজনে, কে? কালনন্দী কুটিলা। কুটিলা রাধারানীর কাছে গিয়ে বলছে, আইব ওগো বৃন্দাবনে, ওগো বৃন্দাবনে, ওগো বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? ওগো বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? মারা গেছে নন্দের গেল, নন্দের গেলে আবার মারা গেছে জলে ডুবে, নন্দের গেলে তোমাদের আর চিন্তা নাই গো, তোমাদের আর চিন্তা নাই গো। ওই গেলে ছোড়া মরে গেছে, ওই গেলে ছোড়া মরে গেছে। এই যে আর আমাদের চিন্তা নেই। রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধারানী যেই না শুনেছে, রাধারানী নিজের কেশে ছেড়ে দিচ্ছে, যে কেশব ব্রজে নাই সেই কেশে আমার মাথায় রাখবো না, যে কেশবে আমার ব্রজেতে না। ললিতা বিশাখা এসে বলছে, রাধে তোর মাথা ঠিক আছে তো? যে 6 দিনের ছেলে পুতনাকে বধ করে, তোর মনে হয়? তোর কি মনে হয় আরে যে তোর বধূ ওই জলে ডুবে মরেছে? দেখ না একটু পরে দেখবি তোর বধূ ওই কালীয় নাগকে মেরে দিব্যি ঠেলে উঠেছে। রাধারানী বলছে, বিশ্বাস হচ্ছে না, কারণ ওখানের বাতাস লাগলে কেউ বাঁচে না, আর আমার বধূর যদি কিছু হয়ে যায়, চল না
অপর প্রান্তে আর এক ঘাটে আমার অষ্টসখী পরিবৃতা আমার রাধারানী গিয়ে দাঁড়িয়েছে। কালিহরের জল লাল পরিপূর্ণ হয়ে আছে। সবাই জানে যে আমার গোবিন্দ বোধহয় কালিয়নাথ দমন করছে, মানে দংশন করে ওই রক্তটা দেখা যাচ্ছে, কিন্তু আদৌ নয়, ওটা কালিয়নাথের রক্ত। আর এরা ভাবছে আমার গোবিন্দ সহ্য করতে না পেরে গোবিন্দের অঙ্গের রক্তগুলো। কিন্তু সবাই যখন কাঁদছে, বাবা সবার কান্না সহ্য করতে পারে, কিন্তু রাধারানী যখন পাগলিনীর মতো কাঁদে, রাধারানীর চোখের জল কি শোভা যায়? ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, মাথা ঠুকে বলে বধূ ওগো আমার প্রাণ বলল, একবার কৃপা করে করুণা করে তুমি জল থেকে উঠে এসো, না জানি তোমার কত কষ্ট হচ্ছে। কারণ আমার হৃদয় বলছে, মানে তোমার হৃদয় কষ্ট হচ্ছে। যেই না আমার রাধারানী কাঁদছে, একেবারে আছাড় খাচ্ছে ধুলায় পড়ে, আর গোবিন্দ আমার থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে কালিয়কে বলছে, কালিয় আর দেরি নয়, আমার বিনোদিনী ডাক দিয়েছে, আমাকে যেতেই হবে। অগফনায় ফনায় দমন করি, অগফনায় ফনায় দমন করি, নট বড় রঙে নাচিছে, নট বড় রঙে নাচিছে হরি, নট বড় রঙে নাচিছে হরি। আজকের হরি আমার মাঝখানে দাঁড়িয়ে যেই না নৃত্য করতে করতে একেবারে কালিহদের মাঝখান থেকে ঠেলে উঠেছে। আর যেই না ঠেলে উঠেছে, সমস্ত সখীগণ উলুধ্বনি শঙ্খধ্বনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ওই তো আমাদের কানাই, আমাদের কানাইয়ের কিছুই হয়নি রে, দেখ 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 কিরকম কালিয় নাগের মাথায় নৃত্য করতে করতে আজকে আসছে। যেই না নৃত্য করতে করতে বাবা কালিয় নাগ তীরে এনেছে, আমার মাথা থেকে নেমে এসে কালিয়কে বলল, কালিয় কথা দাও, আজকের পর থেকে এই ব্রজের মানুষদের তুমি আর কষ্ট দেবে না, তুমি আমার দুঃখ দেবে না, তুমি আমার জ্বালা যন্ত্রণা দেবে না, এখান থেকে তুমি চলে যাও সেই সৌধরী ঋষির আশ্রমে। আজকে থেকে সেইখানে তুমি থাকবে। কেন? ওইখানে আর গরুর যেতে পারবে না, কারণ গরুর সাপ দেখলেই তো ভক্ষণ করবে। ওই সৌহরী ঋষির আশ্রমে যদি যাও, তাহলে ওইখানে গেলে তোমাকে গরুর আর খেতে পারবে না। আর যদি কোনোদিন খেতে আসে, এই যে আমি তোমার মাথাতে নৃত্য করলাম, আমার পদচিহ্ন তোমার কালিও মাথায় থাকলো, গরুর যদি আসে তোমাকে খাবার জন্য, তুমি মাথা নিচু করে দিও, আমার চরণ চিহ্ন দেখে ও প্রণাম করে চলে আসবে। তবে আজকে থেকে কথা দিতে হবে, এই ব্রজের মাটিতে তুমি থাকবে না, আর কোন ব্রজবাসীকে তুমি কষ্ট দেবে না। কালিয়নাথ তার 5টা স্ত্রীকে নিয়ে চলে গেল সৌহরী ঋষির আশ্রমে। আর আজকে ভগবান মার কাছে গেলেন, মায়ের চেতনা ফেরালেন, বাবার চেতনা ফেরালেন, শ্রীরাম সুদাম দাম বসুদাম সবার চেতনা ফেরালেন। এইবার রাধারানী কাঁদতে কাঁদতে ধুলায় অচৈতন্য, বাবা মা বন্ধুরা সবাই চলে গেল। গোবিন্দ আমার ডাক দিল, রাধে রাধে একবার সারা রাধে, একবার সারা
স্পর্শ করলো আমার রাধারানীর প্রাণ ফিরে পেল, অচৈতন্য হলো, চেতন ফিরে পেল। আর চেতন ফিরে পেয়ে আমার বধূকে দর্শন করলো। আর বধূকে দর্শন করে বলছে, বধূ এতক্ষণ তুমি জলের তলায় ছিলে, তোমার হৃদয়ের তাপের প্রয়োজন। এসো এসো বধূ আমার হৃদয়ে এসো, হৃদয়ে এসো, হরি ও। আমি হইছ হরণ সব সখিলা, এইবার যেই আমার ভক্ত বাৎসল্য ভগবান আমার রাধারানীকে নিলেন, রাধারানীকে বামে নিয়ে অষ্টসখী পরিবৃতা হয়ে আজকে যুগল দর্শন করলেন। মায়েরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী কীর্তনিয়া সুভদ্রা দাস মন্ডল আসছেন, লীলা কীর্তন পরিবেশন করবেন। লীলা কীর্তন আমাদের খুব কাছাকাছি আমাদের সম্পর্ক। আপনারা বসবেন, আবার উনি কালকে আসছেন আপনাদের সঙ্গে। আমার তো কালকে রাত দেখা হবে না, আজকে আমার বিদায় কাল, কালকে আবার অন্য জায়গা যেতে হবে। আপনারা ভালো থাকবেন। কালকে অষ্টকালী লীলা কীর্তন সুস্থভাবে হোক। স্বামীর বামে দাদা এলো নবীন কিশোর।